আজকে আমাদের আলোচ্য বিষয় একটি এলিগোরিক্যাল পোয়েম যার নাম হলো দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল। দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটির ফার্স্ট পাবলিকেশন হয়েছিল 1601 এবং এই পাবলিকেশনটি ছিল রবার্ট চেস্টার্স ওয়ার্ক লাভ মার্টিয়ার্স। এই কবিতার মূল বিষয়বস্তু হল অন দ্য ডেথ অফ টু লাভ বার্ডস দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল ডোভ। অর্থাৎ কিনা এখানে মৃত্যুর কথা বলা হয়েছে দুটো পাখির, তা হলো ফিনিক্স পাখি এবং টার্টল ডোভ ঘুঘু পাখি। অর্থাৎ দুটি প্রেমিক পাখি এবং তাদের মৃত্যুতে শোক করতে গিয়ে এই এলিগোরিক্যাল পোয়েমটি লেখা হয়। অর্থাৎ ফিনিক্স অ্যান্ড টার্টল ডোভের প্রেম ভালোবাসা এবং তাদের মৃত্যু, এই নিয়েই এই এলিগোরিক্যাল পোয়েমটি। এই দুটি পাখি একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু ফিনিক্স এবং টার্টল ডোভ আগুনে পুড়ে যায়। এই কবিতায় দুটি পাখির ভালোবাসার দ্বারা আইডিয়াল লাভকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কবিতাটিতে 18 স্ট্যাঞ্জা রয়েছে, আর এখানে স্ট্যাঞ্জা ফ্রম 1 to 5 পর্যন্ত দেখানো হয়েছে যে কিছু পাখিকে এই ফিনিক্স অ্যান্ড টার্টল ডোভের ফিউনারেল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ায় ডাকা হয়েছে। প্রথম অংশে অর্থাৎ স্ট্যাঞ্জা ফ্রম 1 to 5 সেখানে দেখানো হয়েছে কিছু বার্ডসকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে এই ফিনিক্স অ্যান্ড টার্টল ডোভের যে ফিউনারেল, যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে আমন্ত্রণ করা হয়েছে। তবে কিছু পাখিকে আবার ডাকা হয়নি। দ্য লাউডেস্ট লে অর্থাৎ উঁচু আওয়াজযুক্ত পাখিদের মধ্যে অনেককেই ডাকা হয়েছে, তবে আউল বা পেঁচাকে ডাকা হয়নি। যেসব পাখি হিংসক স্বভাবের তাদেরকে ডাকা হয়নি। বার্ডস অফ প্রে সিম্বলাইজ ডেথ, তাদেরকে ডাকা হয়নি। শিকার পাখি যেগুলো, তাহলে হিংসকদের মধ্যে আবার ডাকা হয়েছে যেমন ইগলকে ডাকা হয়েছে, কারণ ঈগল হলো পাখিদের রাজা। ঈগলের পর ডাকা হয়েছে সোয়ানকে বা রাজহাঁসকে, আমন্ত্রণ জানানো হয়েছে সোয়ানকে, কারণ সোয়ান হলো সফেদ রঙের পাখি, সাদা পাখি। এখানে প্রতীকী হিসাবে দেখানো হয়েছে যে এই সোয়ান পাখি হলো পাদ্রির মতো, পৃষ্ঠের মতো, পুরোহিতের মতন। তাহলে ডাকা হলো ঈগলকে, ডাকা হলো সোয়ানকে, এবার ডাকা হলো ক্রো বা কাককে। কাককে ডাকা হয়েছে কেন? কাকের ডানা বা কাকের রং তো কালো রং, এই জন্য শোকের প্রতীক হিসাবে ডাকা হয়েছে। তাছাড়া কাক দীর্ঘ সময় বেঁচে থাকে এবং কাক কি করে? শ্বাসের মাধ্যমে প্রজনন ক্রিয়া করে থাকে। তাহলে কাদের ডাকা হলো? ডাকা হলো ঈগল পাখিকে।
ডাকা হলো সোয়ানকে, ডাকা হলো ক্রোকে। এইভাবে এদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ফিনিক্স অ্যান্ড টার্টেলের যে শোক সভা বা অন্ত্যেষ্টিক্রিয়া বা ফিউনারেল, তাতে ডাকা হয়েছে। তাহলে স্ট্যাঞ্জা 1 থেকে 5 এখানে দেখানো হয়েছে কোন কোন পাখিদের এই শোকের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। এবার আসে স্ট্যাঞ্জা from 6 to 13। এবার আমন্ত্রণ জানানোর পর আমন্ত্রিত পাখিরা উপস্থিত হয় এবং এই পাখিগুলো শোক গীত শুরু করে। This section describes mystical love between the phoenix and the turtle। এখানে বর্ণনা করা হয়েছে যে কি অদ্ভুত এক রহস্যজনক ভালোবাসা ছিল এই ফিনিক্স পাখির সঙ্গে এবং টার্টেল ডোভের সঙ্গে। কবিতায় বলা হয় দুটি পাখি মারা গেছে, তবে মাইথোলজিক্যাল বার্ড হিসাবে ফিনিক্সের যখন বয়স হয়ে যায় তার শরীরে হঠাৎ করে আগুন লেগে যায় এবং মারা যায়। যাই হোক, এই দুটি ভালোবাসার বন্ধনে থাকা পাখি ফিনিক্স অ্যান্ড টার্টেল, এরা দুজনে মারা গেছে। ফিনিক্সের শরীর যখন পুড়ে যায়, ছাই হয়ে যায়, পুনরায় নিজের ডেড বডির যে ছাই, সেখান থেকেই কিন্তু ফিনিক্সের আবার জন্ম হয়, ম্যাথোলজিক্যাল। যাই হোক, পাখিরা যখন শোক গীতি শুরু করে তখন অনেক ফিলোসফিক্যাল ওয়ার্ডস ব্যবহার করা হয়। তাহলে বোথ বার্ডস ওয়ার টু ইন বডি। এই যে ফিনিক্স পাখি, টার্টেল ডোভ, এরা দুটো আলাদা আলাদা পাখি, আলাদা আলাদা বডি এদের, বাট ওয়ান ইন লাভ। ভালোবাসার ক্ষেত্রে দুয়ে মিলে কিন্তু এক হয়ে গেছে, এটা দেখানো হয়েছে। পরবর্তীতে কবিতাটিতে ভার্চু অ্যান্ড লজিক, এই ভার্চু এবং লজিককে পার্সনিফাইড করা হয়েছে, অর্থাৎ মানুষ বা ব্যক্তি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ভার্চুকে এবং লজিককে। বোঝানো হয়েছে প্রেম যুক্তিতর্ক থেকে বড়ই মহান। প্রেমটা হলো যুক্তিতর্ক থেকে মহান। এভাবে লজিক এবং ভার্চু ফিউনারেল যে অনুষ্ঠান, সেখানে শোকগীতি গাইতে শুরু করে। তাহলে এবার স্ট্যাঞ্জা নাম্বার 14 to 18 শেষ অংশ। এখানে বলা হয়েছে উইথ দেয়ার ডেথ, অর্থাৎ আমাদের ফিনিক্স অ্যান্ড টার্টেলের যে ডেথ, মৃত্যু হয়েছে, একে অপরকে গভীর ভালোবাসত। উইথ দেয়ার ডেথ বিউটি, ট্রুথ, রেয়ারিটি, গ্রেস হ্যাভ অলসো লেফট দ্য ওয়ার্ল্ড। তাহলে এই পাখিদ্বয়ের তো বিউটি, সৌন্দর্য ছিল, ট্রুথ, ভালোবাসার সত্যতা ছিল, রেয়ারিটি, দুর্লভতা ছিল, গ্রেস, মহিমা বা দয়া ছিল। কিন্তু মৃত্যুতে সব কিছুই কিন্তু এই পৃথিবী থেকে চলে যায়। বিউটি চলে যায়, ট্রুথ চলে যায়, রেয়ারিটি চলে যায়, গ্রেস চলে যায়, স্বাভাবিক দেখানো হয়েছে। তবে তাদের প্রেম যথেষ্ট পবিত্র, সেটা কিন্তু দেখানো হয়েছে। এদের যে প্রেম দুটি পাখির, এদের ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল এই সব থেকে দূর, বহুদূর ছিল। এদের ভালোবাসা ছিল স্পিরিচুয়াল,
স্পিরিচুয়াল লাভ। এই দুটি পাখির মৃত্যুতে সত্য এবং সুন্দরতার প্রকাশ করা হয়েছে। কবিতা শেষে একটা অপটিমিস্টিক ভিউ রয়েছে, পৃথিবীতে এমন প্রাণ আসুক যাদের মৃত্যুতেও সত্য এবং সুন্দরতা প্রকাশ পাবে বা প্রকাশ থাকে। শেষ পর্যন্ত কবিতাটি একটি ফিউনারেল সং বা থ্রিয়ন্স এর মাধ্যমে শেষ করা হয়েছে। তাহলে বন্ধুরা, এই কবিতার মধ্যে দুটি পাখির যে প্রেম, যে ভালোবাসা, স্পিরিচুয়াল লাভ, সেটা দেখানো হয়েছে। তাদের মৃত্যু, তাদের ফিউনারেল ব্যাপারটা দেখানো হয়েছে। এখানে ফিনিক্স অ্যান্ড টার্টল এদের যে ভালোবাসা এলিগরিক্যাল ফর্মে কবিতাটি লেখা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনা ছিল সংক্ষিপ্ত করে এলিগরিক্যাল পোয়েম দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল, দুটি পাখির মধ্যে যে ভালোবাসা দেখানো হয়েছে এবং সেটা মানবিকভাবে কোনো একটা শিখন বা লেসন রয়েছে তেমন বিষয় প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আইডিয়াল লাভ এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।